হাই গাইস, আমি মোহন পাল আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও হাজির করছি। সাধ্যের মধ্যে সাধ পূরণ, মালয়েশিয়া। খুব কম খরচে 24-25 হাজার টাকা মাত্র কম খরচে মালয়েশিয়া ভ্রমণ। কিভাবে যাবেন, কোন কোন সাইট ঘুরবেন এবং সবটাই খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আমার ভালো লাগবে। বিদেশে যাওয়ার কথা ভাবলেই ভয় লাগে, অনেক খরচ, অনেক। এত খরচ আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, কিন্তু দেখুন বেরিয়ে পড়েছি অজানা দেশের উদ্দেশ্যে, মালয়েশিয়া। ঘুরতে ভীষণ ভালো লাগে, তাই কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য এই 4AB গেট দিয়ে আমরা প্রবেশ করব। চলুন ভিতরে যাওয়া যায়। ভিতরে ঢুকে ডান দিকে এইচ কাউন্টারে গেলাম। ওখানে বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টার রয়েছে। এখান থেকে চেকিং করব, তারপরে বোর্ডিং পাস দেবে। বোর্ডিং পাস নেওয়ার পরেই পাশেই রয়েছে ইমিগ্রেশন সেন্টার, ওখানে গিয়ে আমরা ইমিগ্রেশনের কাজটা সেরে নেব। এরপর এয়ার এশিয়ার ফ্লাইট ধরে সোজা চলে গেলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ওখানে ইমিগ্রেশনের কাজ সেরে আমরা ভিতরে কাউন্টার আছে বাসের যাওয়ার জন্য, টিকিট কাউন্টার, স্কাই বাসের টিকিট কেটে নেব। কেটে স্কাই বাসে করে চলে যাব KL সেন্ট্রাল। এখানেই নামবো, নেমে তারপর ওখান থেকে 5-6 মিনিট হেঁটে চলে যাব লিটল ইন্ডিয়া মার্কেটে। এখানে খাওয়া দাওয়া সেরে, এখানে আমাদের ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, খাওয়া দাওয়া সেরে আশেপাশে ঘুরে নিলাম। তারপর ওখান থেকে ট্রেন পাওয়া যায়, ট্রেনে করে আমরা চলে গেলাম KLCC-তে নামলাম, অর্থাৎ যেখানে টুইন টাওয়ার আছে। এই দেখুন, এটা ইন্ডিয়ার গেট, লিটল ইন্ডিয়া এই জন্য একে বলা হয়। কালী পুজোর রাতে এখানে বিশাল সেলিব্রেশন হয়। এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাব KLCC স্টপেজে, নামবো। এখানে মার্কেট, ইন্ডিয়ার সমস্ত জামা কাপড় ওখানে পাওয়া যায়, প্লাস ওখানেরও জামা কাপড় পোশাক পাওয়া যায়, কম রেটে এখানে পাওয়া যায়। খাওয়া দাওয়ার কম রেটে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এটাকে লিটল ইন্ডিয়া বলা হয়। রাতের বেলা বিশাল বাজি ফাটানো সেলিব্রেশন হয়, কালী পুজোর সেলিব্রেশন। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই আমি গিয়েছিলাম, যেহেতু কালী পুজোয় এই সুযোগটা পেয়েছিলাম। এরপর ওখান থেকে চলে গেছি ট্রেনে করে KLCC। এখানে বেশ কিছুক্ষণ কাটালাম, অর্থাৎ টুইন টাওয়ারের পাশেই একদম স্টেশন, মেট্রো স্টেশন। আশেপাশে ঘুরলাম। যেহেতু সকাল 7:30টায় ফ্লাইটে করে নেমেছিলাম কুয়ালালামপুরে, সেই জন্য ওখান থেকে বাসে করে, ট্রেনে করেও যাওয়া যায়, মেট্রো ট্রেনও আছে, সেই ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু ট্রেনটাকে অ্যাভয়েড করলাম, ট্রেনের ভাড়া বেশি বলে, বাসের ভাড়া কম, তাই বাসে চেপে চলে এসেছি এখানেই। বিকেল 3টেতে আমাদের হোটেলে চেকিং রয়েছে, তাই কি করবে এতক্ষণ সময়, তাই লিটল ইন্ডিয়া এবং টুইন টাওয়ারটা ভালো করে ঘুরে নিলাম আশপাশটা। মালয়েশিয়াতে প্রতিটি হোটেলেই চেকিং বিকেল 3টে, চেক আউট 11টা, সকাল 11টা। তাই বেশ কিছুক্ষণ ঘুরে নিলাম। শপিং মলে ঢুকেছিলাম, এখানে দীপাবলি সেলিব্রেশন হয়, দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে শপিং মলটা। আবার এখানে মেট্রো ট্রেন ধরে চলে গেলাম মাদাম তাংকু স্টেশন। এখানে নেমে 5-6 মিনিট হাঁটলাম, হেঁটে আমাদের গন্তব্য ইনফিনিটাম হোটেল। AirBnB অ্যাপ থেকে এই ইনফিনিটাম হোটেলের বুক করেছিলাম রুমটি। দেখুন কি সুন্দর হোটেলটির ভিতরটা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ফ্রিজ, বড় ফ্রিজ রয়েছে, সমস্ত রান্না করার জায়গা রয়েছে, এবং এটা তো অবশ্যই এয়ার কন্ডিশন। এবং এই হোটেলটি আমি নিয়েছিলাম 23 তলায়। এই 23 তলা থেকে টুইন টাওয়ারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই ভিউটা দেখার জন্যই এই হোটেলটা আমি চুজ করেছিলাম। এই হোটেলের ভাড়া নিয়েছিল মোটামুটি 3,500 পার নাইট। আপনারা 1000 থেকে 1200 টাকারও হোটেল আছে, কিন্তু এই ভিউ দেখতে পাবেন না। ওপরে আছে সুইমিং পুল, একদম টপ ফ্লোরে সুইমিং পুল আছে, সেটা হচ্ছে 42 তলায় সুইমিং পুল আছে। জিম সেন্টার রয়েছে, সবই ফ্রি। অসাধারণ ভিউ দেখার জন্যই এয়ারবিএনবি অ্যাপ থেকে এই ইনফিনিটাম হোটেলের বুক করেছিলাম। দেখুন ওয়ার্ল্ডের রাতের বেলা
টুইন টাওয়ার, মানে কালী পুজোর সেলিব্রেশনের জন্য সুন্দর লাইট দিয়েছে। এটা ছাদে যে সুইমিং পুল রয়েছে, অসাধারণ সুইমিং পুল, দারুণ দেখতে লাগছে। ছাদ থেকেও রাতের ভিউটা অসাধারণ লাগছে, গোটা শহরটার ভিউ। পরের দিন খুব সকালেই বেরিয়ে পড়লাম ক্যাব ধরে থিয়ানহাউ টেম্পল। এটি চায়না টেম্পল, অসাধারণ দেখতে, অসাধারণ কারুকার্য। খুব সকালে গিয়েছিলাম বলেই ফাঁকায় ফাঁকায় চলে গিয়েছিলাম, সকাল 8টার মধ্যে গিয়েছিলাম। দেখুন ভিতরে কারুকার্য, প্রচুর পর্যটক এখানে এসছেন। এই টেম্পলের নাম থিয়ানহাউ টেম্পল। আপনারা কুয়ালালামপুরে এলে এই সাইটটা অবশ্যই ভিজিট করবেন, ভীষণ ভালো লাগবে। দিনের বেলা একরকম ভিউ, আবার যদি রাতের বেলা আসেন দেখবেন আরেক রকম ভিউ। যদিও আমি রাতে আসার সুযোগ আমার হয়ে ওঠেনি বিভিন্ন সাইট ভিজিট করার জন্য। অসাধারণ লাগছে দেখতে, কি নিখুঁত কারুকার্য, দেখার মতো। এই কারণে পর্যটকরা এখানে ভিড় করেন। এর ভিতরে বৌদ্ধ মূর্তি রয়েছে, বৌদ্ধ মূর্তি। এখানে অনেকেই প্রে করছেন, দেখে নিন কি সুন্দর বড় বড় মূর্তি। ভিতরের কারুকার্য অসাধারণ। আমি আবারও আপনাদের বলবো এই সাইটটা অবশ্যই ভিজিট করবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। এলে মনটা জুড়িয়ে যায়। এই যে দেখছেন এগুলো কাঠিগুলো ঝাঁকিয়ে যে কাঠিটা ওপরে থাকবে সেই কাঠিটা ধরে ভিতরে স্লিপ থাকবে, সেই নাম্বারের স্লিপ, কাঠিতে যে নাম্বার লেখা আছে সেই নাম্বার থেকে স্লিপ বের করে দেখব যে আমার জীবন বা আমার ভবিষ্যৎ কি রকম যাবে, আমি কি রকম। তারপর আশেপাশটা ঘুরে নিলাম, আশেপাশের কারুকার্য আলাদা, সবটা এখানে আমি তুলে ধরতে পারিনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই। এরপর চলে গেলাম ন্যাশনাল আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারির মধ্যে এটা ফ্রি, পুরো ফ্রি, কোনো টিকিট লাগে না। ভিতরে ঢুকে গেলাম, কি সুন্দর কারুকার্য ভেতরে রয়েছে, হাতের কাজ রয়েছে, পেন্টিং থেকে শুরু করে স্কাল্পচার, আরো অনেক কিছু অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছি। এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটা সাইট, যে কটা সাইট ভিজিট করেছি প্রত্যেকটা সাইটের একটা করে ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দেবেন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আমি প্রত্যেকটা সাইট, যে কটা সাইটে ভিজিট করেছি প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা করে ভিডিও, ডিটেলস ভিডিও দেব। এবং এত কম খরচে যে মালয়েশিয়া ঘোরা যায় সেটা আমি একমাত্র আপনাদের এই তথ্য দিচ্ছি, একটু ভালো করে দেখে নিন। আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদেরও তো ইচ্ছে হয় বিদেশে ভ্রমণ করতে, তাই আমি সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার জন্যই আপনাদের সমস্ত তথ্যটা, খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরছি। দেখুন ভিতরে বিভিন্ন ধরনের পেন্টিং রয়েছে, অসাধারণ কারুকার্য, কাঠের থেকে শুরু করে স্কাল্পচার, পাথরে খোদাই করা মূর্তি। ভিতরে অনেক ধরনের ফটো শো হয়। দারুণ, এই সাইটটাও আপনারা ভিজিট করবেন। পরপর কিভাবে থিয়ানহাউ টেম্পল থেকে আপনারা ক্যাব ধরবেন, ক্যাবে করে চলে যাবেন ন্যাশনাল আর্ট গ্যালারিতে।
এই আর্ট গ্যালারি ভিজিট করার পরে পাশেই একটা রয়েছে তৃতীয়াংশা লেক। লেকটা বিশাল বড় লেক। এই লেকে যদিও আমরা ভালো করে ঘুরিনি, কারণ অনেকটা হেঁটে যেতে হয় তো সেই জন্য। তারপর আবার মনোরেল করে, এই প্রথম মনোরেলে চাপলাম, মনোরেল করে চলে গেলাম আমাদের হোটেলের কাছে মেদান তুয়াঙ্কু স্টেশন। আমি যে জায়গায় হোটেল নিয়েছিলাম সেখানে স্টেশনটা কাছেই স্টেশন। আমরা পুরো জার্নিটা ক্যাবে, মনোরেল, মেট্রো রেল এবং যে ট্রেন আছে এমআরটি ট্রেন সবটাই লোকাল পাবলিক বাসে করে বা পাবলিক ট্রান্সপোর্টে আমরা ঘুরেছিলাম। কোনো ট্রাভেল এজেন্সির সাথে আমরা কিন্তু যাইনি, নিজেরা গিয়েছিলাম বলেই 22 থেকে 25,000 টাকা পার পার্সন খরচ হয়েছিল। ফ্লাইট থেকে শুরু করে ওখানে ঘোরা, খাওয়া দাওয়া সবটাই। দেখুন, 25,000 টাকা পার হেড, মালয়েশিয়া ভ্রমণ ভাবাই যায় না। এই দিনে সন্ধেবেলায় প্যাভিলিয়াম শপিং মলে ঘুরলাম, তারপর ওখান থেকে হেঁটে চলে গেলাম স্ট্রিট ফুড সেন্টারে। এখানে দেখুন বিশাল বড় স্ট্রিট রাস্তা রয়েছে, রাস্তার উপরেই খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের। যদিও আমি অন্যান্য অ্যাপে দেখেছিলাম যে সস্তা খাবার, কিন্তু সস্তা মোটেই নয়। দেখুন ফুটে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ফুটের স্টল রয়েছে। আমাদের যেমন খাদ্য মেলা হয় ওখানেও ওটা স্ট্রিট ফুড 24 ঘন্টা খোলা থাকে। আপনি যে কোনো দিনে যে কোনো সময় গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। বিভিন্ন খাওয়া দাওয়ার জিনিস রয়েছে, মোমো থেকে শুরু করে এভরিথিং, কি চাই কি পাবেন না ওখানে সব কিছুই পেয়ে যাবেন। এগুলো ঝিনুক, ওখানকার চিকেন থেকে শুরু করে স্টারফিশ, কাঁকড়া সব কিছুই পাবেন। এই দেখুন বিশাল বড়। আমি তো শেষ পর্যন্ত যেতে পারিনি, সামনেই মোটামুটি বসে পড়েছিলাম, কারণ পা টানছিল না আর খিদেও পেয়েছিল, তাই বসে পড়েছিলাম। খাবার অর্ডার দিলাম, খেলাম। ওখানে দেখুন কালী পুজোর সেলিব্রেশন হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে। রাইস নিয়েছিলাম, পকোড়া নিয়েছিলাম, এটা চিলি চিকেন। এরকম এক বোল রাইসের দাম হচ্ছে 3 RM, মানে আমাদের ইন্ডিয়ানে 63 টাকা। বিশাল বড় স্ট্রিট ফুড সেন্টার এটা। বিভিন্ন ধরনের খাবার, এগুলো মাছের থেকে শুরু করে এ দেখুন এগুলো ছোট ছোট ফিশ, দারুণ। এখানে গেলেই সাইটটা অবশ্যই ভিজিট করবেন। এটি হলো মনোরেল। আজকে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি চায়না টাউন। মহারাজা লেলা মনোরেল স্টেশনে নেমে মনোরেলে করে এসেছি। এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি চায়না টাউন। অসাধারণ, 2-3 মিনিট হাঁটলেই আমরা চায়নায় প্রবেশ করব। অসাধারণ, মানে ভাবা যায় না। এখানেই এই যে মহারাজা লেলা স্টেশন রয়েছে, নেমে যে হাঁটলাম, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বিল্ডিং এর পাশ দিয়েই আমরা প্রবেশ করলাম চায়নায়, অর্থাৎ চায়না টাউন। দেখুন প্রবেশ করে নিয়েছি, হাঁটছি, শুধু হাঁটা আর হাঁটা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। চায়নার বিভিন্ন টাউন, শহর, দেওয়ালে, চায়নায় গেলেই দেখতে পাবেন দেওয়ালে বিভিন্ন কারুকার্য রয়েছে, ছবি আঁকা। এখানেও এই টাউনেও রয়েছে ছবি আঁকা বিভিন্ন শহর, চায়না শহর। বিভিন্ন স্টল, ফুড স্টল থেকে শুরু করে বিভিন্ন স্টল রয়েছে এখানে। বিভিন্ন আইটেমের খাবার রয়েছে এবং কারুকার্য প্রত্যেকটা স্টলে নিখুঁত। এই যে ফ্লাওয়ার শপ রয়েছে, কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এগুলো লাইট জ্বলে ভিতরে। এগুলো শপিং মল, ভিতরে ছোট ছোট দোকান, ফুটপাতে অজস্র ছোট ছোট দোকান রয়েছে। আমাদের নিউ মার্কেটে যেমন ফুটপাতে প্রচুর দোকান রয়েছে,
আমি চায়না টাউনে দেখলাম রাস্তার দুপাশে প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, গহনা থেকে শুরু করে বিভিন্ন সাজ সরঞ্জামের জিনিসপত্র, ফুল, সব কিছুই ওখানে পেয়ে যাবেন। চায়না টাউনের পাশেই একটি শপিং মল আছে, সেই শপিং মলে আমরা প্রবেশ করব, দেখব সেই শপিং মলে কি কি পাওয়া যায়। বিশাল বড় শপিং মল, কি সুন্দর কারুকার্য। সেন্ট্রাল মার্কেট, এটার নাম সেন্ট্রাল মার্কেট, এই শপিং মলের নাম। দেখুন ভিতরে সুন্দর সুন্দর জিনিস দেখার মতো। পারফিউম প্রচুর দাম, 6,000-7,000 করে দাম এক একটা পারফিউমের, 90 ml 100 ml। ওখানেই খেয়ে নিলাম দুপুরবেলা চিকেন নুডলস, ওখানের গন্ধ আলাদা, যদিও আমাদের ভালো লাগে না। খাওয়া দাওয়া সেরে আবার চায়না টাউনে চলে গেলাম। দেখুন এখানে দেয়ালে কি সুন্দর কারুকার্য। বললাম না, চায়নায় গেলে আপনি প্রত্যেকটা দেয়ালেই দেখবেন ছবি আঁকা, বিভিন্ন ধরনের কারুকার্য, এবং ওপরে লাইটিং। এইগুলো রাতের বেলা লাইট চলে, সুন্দর লাগে রাতের বেলা। দিনের বেলা শোভা আলাদা, রাতের শোভা আলাদা। ছোট্ট কয়েকটি ঘর রয়েছে, প্রচুর পর্যটক। এটি দুপুরবেলায় গিয়েছিলাম, যদিও আমরা অফ সিজনে গিয়েছিলাম বলে এই কম সংখ্যক পর্যটক এসছেন। যদি সিজনে যেতাম এখানে পা দেওয়ার জায়গা থাকতো না, এত পিসফুলি দেখারও সুযোগ পেতাম না। আর এই অফ সিজনে গিয়েছিলাম বলেই খরচটা অনেকটা কম হয়েছে। সিজনে গেলে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়ার রেট আরও অনেকটাই বেড়ে যায়। চায়না টাউন থেকে বেরিয়ে গোকেল বাসে করে বেরিয়ে পড়লাম একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই গোকেল বাসের ভাড়া পার হেড 1 টাকা, আমাদের ইন্ডিয়ান রুপিতে 20 টাকা। এই ক্যাফেটির নাম ক্লেপ্টোক্র্যাট। এটি আগে থেকে অনলাইনে বুক করতে হয়, টেবিল বুক করে যেতে হয়। দেখুন ক্যাফের সাথে সুইমিং পুল রয়েছে, দোলনা রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করা। এখানেই দুপুরের অর্থাৎ লাঞ্চের খাবার অর্ডার দিলাম। এখানে এসে দোলায় বসে বসে খাওয়া যায়। এখানে সুন্দর সিস্টেমে সুন্দর করে আমাদের খেতে দিয়েছিল, সেটাও আপনাদের দেখাচ্ছি। কি কি খেতে দিয়েছিল সেটাও দেখাচ্ছি। দেখুন স্ট্যান্ডের ওপরে কি সুন্দর, প্রত্যেকটা স্ট্যান্ড বাই স্ট্যান্ড বিভিন্ন ধরনের খাবার ওখানে যে পাওয়া যায়। আমাদের পছন্দ মতো খাবারের অর্ডার দিয়েছিলাম, যদিও খেলাম। আবার এখান থেকে এই গোকেল বাসে চেপে চলে গেলাম আমাদের হোটেলের কাছে স্টপেজে। দেখুন সুন্দর পুরো এসি গ্রিন বাস। এরপরে আমরা চলে গেলাম আমাদের হোটেলের ছাদে। দেখুন দূরে বড় বড় বিল্ডিং। এখানে বাস, এই বাসে করে মানুষ ঘুরে বেড়ায়। এই বাস আগে থেকে অনলাইনে বুক করতে হয়। আমরা একটি শপিং মলে ঢুকেছিলাম, সুন্দর ডেকোরেশন করা। দেখুন
প্রত্যেকটা শপিং মলই অসাধারণ। আমাদের সাউথ সিটি মল দেখেছি, এর থেকেও খুব সুন্দর সুন্দর শপিং মল ওখানে রয়েছে। তারপরে সোজা হোটেলের ছাদে সুইমিং পুলে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। ছাদ থেকে রাতের যে ভিউ দেখুন, টুইন টাওয়ার, প্ল্যাটিনাম, কেল টাওয়ার, এটি হচ্ছে কেল টাওয়ার, তার পাশেই ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট বিল্ডিং ব্লু কালারের যেটা রয়েছে। রাতের দৃশ্যটাই আলাদা। অনেকে সুইমিং পুলে স্নান করছে, সময় কাটাচ্ছে। পরের দিন সকালে আবার গোকেল বাসে করে চেপে চলে গেলাম উসমা কসওয়ে স্টপেজে। ওর পাশেই রয়েছে অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামের পার হেড ভাড়া হচ্ছে 80 RM, অর্থাৎ 1600 টাকা করে। কিন্তু আমি অনলাইনে কেটে নিয়েছিলাম বলেই 50 RM হয়ে গেছে, অর্থাৎ 1000 টাকা পার হেডে হয়ে গেছে। দেখুন ভিতরটা অসাধারণ অ্যাকোরিয়াম। এইরকম অ্যাকোরিয়াম আমি আগে কোনোদিন দেখিনি, এখানে গিয়ে দেখলাম। আপনারা মালয়েশিয়ায় গেলে এই সাইটটি অবশ্যই ভিজিট করবেন। দেখুন কি নেই, কত ধরনের মাছ যেগুলো আমরা এখানে কোনোদিন দেখিনি। মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জলজ প্রাণী, ছোট ছোট, দেখুন দেখার মতো। The dragon, দূর থেকে তোলা এই মাছগুলো কিন্তু যথেষ্ট বড় বড়। দেখতে থাকুন। এবারে কাছ থেকে তুলেছি বিভিন্ন ধরনের মাছ। বিশাল বড়, এই দেখুন বিশাল বড় অ্যাকোরিয়াম। এরপরে ঢুকে পড়লাম পুরো তিন সাইডই পুরো অ্যাকোরিয়াম, মাঝখান দিয়ে হাঁটছি, নিচ দিয়ে হাঁটছি। পুরোটাই কার্ভ করা ইউ শেপের। ভেতরে শার্ক থেকে শুরু করে সবই আছে, হাঙর, আমরা যেটা শঙ্কর মাছ বলি, শঙ্কর মাছ, সবটাই দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। ভিতরে দেখুন একটি মানুষ, ডুবুরি, যারা সমুদ্রে নিচে যায়, ওর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই দিনেই সন্ধ্যের সময় চলে গেলাম এনভি স্কাই ডাইনিং ক্যাফেতে, যেটি 35 তলার ওপরে, অর্থাৎ 36 তলার ছাদে এই রেস্টুরেন্টটি অর্থাৎ ক্যাফেটি আছে। এই ক্যাফে থেকেই টুইন টাওয়ারের খুব কাছ থেকে ভিউটা দেখা যায়, সেই ভিউ আপনাদের দেখাবো। এই ক্যাফেতেই খাবারগুলো অর্ডার দিয়েছিলাম, সুন্দর করে সাজিয়ে। এই ক্যাফের ভেতরের যে অ্যাম্বিয়েন্স, অসাধারণ অ্যাম্বিয়েন্স। এই খাবার অর্ডার দিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। করার পরে বারান্দায় চলে গেলাম, দেখলাম দূরের বড় বড় বিল্ডিং। অত উঁচু থেকে নিচের যে দৃশ্য, অসাধারণ দৃশ্য। এটি হচ্ছে ওখানকার বড় একটি ব্যাংক, হলুদ রঙের যে আমাদের রয়েছে তার বিল্ডিংটা। দেখুন নিচে দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে, একদম পিঁপড়ের মতো লাগছে, ছোট ছোট। তার মানে আমি কত উঁচুতে ছিলাম। এবং সামনে থেকে আপনাদের এই টুইন টাওয়ারটা দেখাচ্ছি। অত উঁচু থেকে ভিউ দেখার জন্যই এই এনভি স্কাই ডাইনিং ক্যাফেতে যায়। এবং এই ক্যাফেতে যেতে গেলেও আগে থেকে টেবিল বুক করতে হয়, নাহলে ওখানে ঢোকা যাবে না, বা টেবিল পাওয়া যাবে না, ফাঁকা পাওয়া যাবে না, ফিরে আসতে হবে। দেখুন কত কাছ থেকে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, আশেপাশের বিভিন্ন যে দৃশ্য অসাধারণ।
খাওয়া দাওয়া সেরে টুইন টাওয়ারের নিচে চলে গেলাম। টুইন টাওয়ারের পাশেই স্যালোমা ব্রিজ, এই ব্রিজটির নাম স্যালোমা ব্রিজ। দারুণ দেখতে লাগে, দারুণ লাইটিং করা, রাতের বেলা এই ব্রিজটি ভালো লাগে। ওখান থেকে চলে গেলাম হোটেল। পরের দিনে আবার মনোরেলে করে তৃতীয়াংশা স্টেশনে নেমে এমআরটি ট্রেনে চাপলাম। এমআরটি ট্রেনে চেপে 20টি স্টেশন পার করে চলে গেলাম পুত্রজয়া। দেখুন মেট্রো রেল, এটাকে এমআরটির ওখানে অনেকগুলো আছে, অনেকগুলো লাইন রয়েছে। যে দেখুন তৃতীয়াংশা, এখান থেকে চলে গেলাম পুত্রজয়া। ঝাঁ চকচকে স্টেশন, দেখার মতো। আর এই এমআরটি ট্রেনের কোনো ড্রাইভার নেই, দেখুন কোনো ড্রাইভার নেই, ড্রাইভার ছাড়াই এটা ম্যানুয়ালি চলে। আমরা প্রায় 1 ঘন্টা জার্নি করলাম এই ট্রেনে করে, কি সুন্দরভাবে গেল দেখুন। কোনো পাইলট নেই বা ড্রাইভার নেই। পুত্রজয়া স্টেশনে নেমে ক্যাবে করে একটি পার্কে চলে গেলাম। এই পার্কের নাম কামাল শৌজালা হিজাউ পার্ক। এখানে ঘুরলাম। এরপরে এই পার্কটি অসাধারণ, খুব সুন্দর দেখতে পার্কটি। এই পার্কেও আপনি যাবেন। পুত্রজয়া, এই জায়গাটার নাম পুত্রজয়া। এখানে অনেকগুলি সাইট রয়েছে, এই প্রত্যেকটা সাইটই আপনাদের দেখাচ্ছি একটার পর একটা। আপনি পরপর যেতে পারবেন। এখানে কিন্তু ক্যাবে করেই যেতে হবে, বাসও আছে কিন্তু বাসের খুব ফ্রিকোয়েন্সি কম, তো সেই জন্য বাসে নাও যাওয়াই ভালো, ক্যাবে করে যাওয়াই বেটার। ভীষণ সুন্দর ফুল পার্ক। এরপরে চলে গেছি ওয়েটল্যান্ডস পার্ক, ঘুরলাম। যদিও ওখানে বৃষ্টির জন্য পার্কে ঘুরতে পারিনি। তারপরে ইকুইস কেবিন ক্যাফেতে লাঞ্চ সেরে নিলাম। এই ক্যাফেটা একটা বিশেষত্ব হচ্ছে যে খাওয়া দাওয়া করতে করতে আপনি ঘোড়ার দৌড় দেখতে পারবেন। যদিও আমি যে সময় গেছি বৃষ্টি হচ্ছিল বলে ঘোড়া ঘরের মধ্যেই ছিল, মাঠে নামেনি। তো এখানে লাঞ্চ দেখুন সেরে নিলাম খাওয়া দাওয়া করে। দারুণ একটি ক্যাফে, এই ক্যাফেটাও দোতলায় ক্যাফে, এটাও অনলাইনে বুক করতে হয়। পুত্রজয়া স্টেশন থেকে মেট্রো রেলে চেপে সোজা চলে গেলাম এয়ারপোর্ট। এখানেও কালী পুজোর অর্থাৎ দিওয়ালি সেলিব্রেশন হয়। এটি কুয়ালালামপুরের এয়ারপোর্টের ভিতরটি। এখানে সেলফ চেকিং হয়, অর্থাৎ সেলফ চেকিং করে নিতে হয়। বোর্ডিং পাস এখানেই পাওয়া যায়, দেখে নিন কীভাবে সেলফ চেকিং করতে হয়। প্রত্যেকেই তাই সেলফ চেকিং করার পরেই মেশিন থেকে বোর্ডিং পাস বেরিয়ে আসবে। তারপরেই আমরা ইমিগ্রেশনের কাজ সেরে নিয়ে সোজা চলে যাব ফ্লাইটে। দেখুন বোর্ডিং পাস, এরপরেই সোজা ফ্লাইটে। আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট ছিল সন্ধে 8:45-এ, আর কলকাতায় পৌঁছালাম রাত 10:30টায়, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান টাইমে রাত 10:30টা। তাহলে দেখতেই পেলেন 6 দিন এবং 5 রাতের জন্য মালয়েশিয়া ভ্রমণ। ক্ষুদ্র একটি ভ্রমণ, খুব সস্তায় কম খরচে ভ্রমণ। আপনারাও অবশ্যই সাইট ভিজিট করবেন, যাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবার নমস্কার জানিয়ে আজকের এই জার্নি শেষ করলাম।